নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আপনাদের সাথে কল্যাণীর শ্রীকৃষ্ণ রাই মন্দিরের ভিডিওটা শেয়ার করলাম। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে আমরা চলে গেছিলাম কল্যাণীতে। শিয়ালদা থেকে সকাল 9টায় ট্রেন ছাড়ে এবং কল্যাণীতে এসে পৌঁছায় বেলা 11টার সময়। কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় 10-15 মিনিটে আমরা চলে এসেছিলাম কল্যাণীর রথতলা নামক জায়গায়। সেইখানেই রয়েছে শ্রীকৃষ্ণ রাই মন্দির। মন্দিরের সামনে অনেকখানি জায়গা, বিশাল মাঠ, তার ওপাশে চারিদিকে পাঁচিল ঘেরা রয়েছে মন্দির। মূল মন্দিরে প্রবেশের আগে রয়েছে সিংহদুয়ার, নহবতখানা। এসব পেরিয়ে পাওয়া যাবে বিশাল মাঠ, তার মাঝখানেই রয়েছে মূল মন্দির। মন্দিরের প্রবেশের আগেই রয়েছে শ্রী চৈতন্যদেবের এক সুন্দর মূর্তি। সামনের এই মাঠেই বসে রথের সময় বিশাল মেলা। 8চালা এক সুন্দর মন্দির ঠিক মাঠের মাঝখানে রয়েছে। মন্দিরটি বিস্তীর্ণ প্রাঙ্গণযুক্ত, বৃহৎ দরজা পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দির সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে আর বিকেল 4টে থেকে সন্ধে 7:30টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে মন্দির বন্ধ থাকে। মন্দিরটি উঁচু ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত। মন্দিরের গায়ে পোড়ামাটির নকশা রয়েছে। আবৃত অলিন্দে নকশা করা খিলানযুক্ত 3টি প্রবেশদ্বার বৃহদাকার স্তম্ভের ওপর নির্মিত। 2টি জানলার খিলানেও পোড়ামাটির কাজ করা রয়েছে। সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের সামনের দেওয়ালেও করা রয়েছে। মন্দিরের গায়ে লাগানো প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় ইংরেজির 1785 সালে কলকাতা নিবাসী ধর্মপ্রাণ শ্রী নিমাইচরণ মল্লিক ও গৌরচরণ মল্লিক নামক 2 ভাই এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। 1837 সালে নিমাইচরণ মল্লিক মন্দিরে নিত্য পুজোর স্থায়ী বন্দোবস্ত করেন। গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ সিংহাসনে আসীন। বর্তমানে সেন শিবানন্দ শ্রীপাঠ সেবায়ত সমিতি এই মন্দিরের দেখাশোনার কাজ করে। আপনারাও যে কোনো ছুটির দিন চলে আসতে পারেন কল্যাণীর এই শ্রীকৃষ্ণ রাই মন্দিরে আর উপভোগ করতে পারেন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে। বেশ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।